আজকে তো আমার দুবেলা বাজেছি, তারপরে মনে করেন ইনকাম আগের মতন নেই। এখন বর্তমান আমরা অটোর জন্য আমরা চালাতে পারতেছি না, রাস্তা অতিরিক্ত অটো, ঠিকভাবে গাড়ি টানতে পারতেছি না, চালাতে পারতেছি না, অটো সব জায়গায় যায়। আমাদের অবস্থা খুবই খারাপ। অটো রিক্সার কারণে রাস্তা জামজট তৈরি করে। এক, অটো রিক্সা উল্টাপাল্লা চালায়, ওদের কোনো, ওরা যে গাড়ি চালায় ওরা তো ডাইন বাম কোনো কিছু দেখে না, হট করে গাড়ি ঢুকে দেয়, একটা অ্যাক্সিডেন্ট হয়, প্রাইভেট কারের সাথে লাগে, সিএনজির সঙ্গে লাগে। ওরা নিজেরাও মরতে চায়, আমাদেরকেও মারতে চায়। কিন্তু এইভাবে যারা চালায়, এই বিষয়ে সরকারকে জরুরিভাবে উদ্যোগ নিতে হবে, কীভাবে গাড়ি বন্ধ করা যায়। না না, ওদের কোনো প্রশিক্ষণ নেই। ওরা গ্রাম থেকে আসে, এসে অটো রিক্সা চালায়, কারণ পায়ে রিক্সা থেকে অটো রিক্সা চালায়, পিক আপ দিয়ে দূরে এই ওনাদের। এই যে অটো রিক্সাগুলো বাড়লো কেন? বাসে 5 আগস্টের পরের থেকে বাসছে, কারণ আইনের কোনো লোক নাই, পুলিশ প্রশাসন নাই। যদি কথা পুলিশ প্রশাসন যে আগের মতো থাকতো, চাপ থাকতো, পুলিশ প্রশাসন যদি একটা কিছু বলে, ওরা উল্টে আরো পুলিশ প্রশাসনের উপরে মারধর করে, অত্যাচার করে, এই জন্য ওরাও কিছু বলে না। হ্যাঁ, অটো রিক্সার দাম কম, ইনকাম বেশি, এই কারণে। না না, সিএনজিতে ভাড়া বেশি না, সিএনজিতে ভাড়া বেশি না, অটো রিক্সাতে চলে, দূর তো যাইতে পারে, কম টাকায় যাইতে পারে, খোলামালা, ওই জন্য অটো রিক্সায় চলে, সিএনজিতে কম চলে। হ্যাঁ, অটো রিক্সা অনেকে অ্যাক্সিডেন্ট করে, চাকা ভাঙ্গা যায়, ফজক ভাঙে, ওরা ব্যালেন্স ঠিক রাখতে পারে না, যে যতটুক টানে তখন অতটুক টানে না, তার চেয়ে বেশি টানে। আল্লাহ তালা যেভাবে রাখছে এভাবেই চলতে হয়, টানে চলি আমরা।